হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে 2 দিন আগে আমার বাবার শরীরটা অনেক খারাপ ছিল, তার জন্য আমরা অনেক ব্যস্ত ছিলাম। আর আমার বাবা হঠাৎ স্ট্রোক করে ফেলছিল। বাসায় প্রাথমিকভাবে আমরা দেখলাম হঠাৎ বলছিল যে শরীরটা বেশি ভালো না। তারপর আমরা বাসায় পানি দিচ্ছি এবং বাসায় নিচ থেকে ডক্টর এনে চেক আপ করাচ্ছি যেন আমার বাবা যেন কি প্রেশার কি হাই না লো হয়ে গেছে তা দেখার জন্য। তারপর তখন আমার বাবা প্রেশারটা একটু বাড়তি, তখন আমরা পানি দিতেছি। তারপর বাবা বলতেছে যে পানি দেওয়ার জন্য বেশি বেশি করে। তারপর আমরা পানি দিয়েছি, তারপরও কোনো কাজ হয় নাই। তারপর আমরা এই ফাঁকে বাবার শরীর বেশি খারাপ হয়ে যাওয়াতে আমরা ব্রাহ্মণবাড়িয়া এক হসপিটাল নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আপনাদেরকে সব ভিডিও করে দেখাতে পারছি না। ওই সময় এরকম একটা অবস্থা ছিল যে মানুষের মন মানসিকতা ওই সময় ঠিক ছিল না, আর একটা অনেক খারাপ অবস্থা গেছিল। তখন তখন আমার বাবাকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করাইছে। হসপিটালে ভর্তি করানোর পরে যখন এক রাত্র রাখছি, তারপর বাবা একটু হালকা সুস্থ হওয়ার পরে আমরা চলে গেলাম ঢাকাতে বাবাকে সব ধরনের ডাক্তারের পরীক্ষা করলাম। আর সব কিছু আপনাদেরকে আমি তুলে ধরাতে পারছি না। আর একটা কথা বললই না, আমার এই বাবা আমাদের জন্য যা করেছে। জানি পৃথিবীর সব বাবা মাই সবার সন্তানের জন্য সব কিছু করে, যার যার মতো যা। আমার এই বাবা আমাদেরকে একবারও বলে নাই যে, আর আমি যে বাবার বড় মেয়ে, আমাকে একবারও আমার বাবা ধমক একটা কথা বলছে না, আমি দেখি না। আর আমার বাবা আমাদের ছোট্টবেলায় আমরা 4 ভাই বোনকে নিয়ে গোসল করাতো পুকুরে নিয়ে যখন ছোট ছিলাম তখন। আর আমার বাবা আমাদেরকে কত নিজের হাতে গোসল করে, নিজের হাতে তেল দিয়ে তারপর সাজিয়ে গুজিয়ে তারপরে ব্যবসার কাজে বের হতো। এই বাবার যদি কিছু হয়ে যায় আপনারাই বলেন, কোনো মন মানবে? আর আমি আমার বাবার প্রতি একটু দুর্বল বেশি। বাবার প্রতি দুর্বল হওয়াতে আমার বাবা অসুস্থ। আর আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমি যেন বাবাকে সবসময় সুন্দর এবং সুস্থ সবল রাখতে পারি, এবং আমার বাবা যেন সুস্থ সবল থাকে। আপনাদের কাছে আমাদের এই চাই। আর মনটাও ভালো নেই, বাবার শরীরটা তেমন ভালো না। আর আমাদেরকে ক্ষমা করে দেবেন কোনো ভুলভ্রান্তি হলে। আর আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। এক কথা বলা যায়, বাবার দাম কোনো সময় দিতে পারবো না। বাবা আমাদের জন্য যা করেছে তা আমরা কোনো সময় দিতে পারবো না। এই বাবার জন্য আমি এখন বেঁচে আছি। আমার বাবার জন্য কেন যে আমার একটা দুর্বল, আমি নিজেও জানি না। আমার বাবার কথা বললে অনেক কাহিনী। আমার বাবা নিজে কি বলবো, যে এক সময় আমার বাবা মানুষের বাবা বলে টাকা নেই, অভাব আর কোনো কিছু। আমার বাবার কাছে যদি আমরা বলছি যে এই জিনিসটা আনতে হবে, বাবা একদিনও বলে নাই যে টাকা নেই। সেই বাবা আজকে অসুস্থ। আর এই বাবাকে আমরা কি করে যে কি করবো নিজেও বলতে পারি না। আর দোয়া করবেন আমার বাবার জন্য, যেন আমার বাবা সবসময় সুস্থ সবল থাকে। আমি কেন যেন আমার বাবার প্রতি দুর্বল। আর আমরা যে সময় তারপর আমরা আবার ডাকাতের উদ্দেশ্যে রওনা দিলাম, যেন বাবাকে ঢাকা চিকিৎসা করে আমি নিয়ে আসলাম। আল্লাহর কাছে এখন লাখ লাখ শুকরিয়া, বাবা এখন একটু সুস্থ। তারপর চিকিৎসা আর কিছু বড় করে বাড়ালাম না, অনেক বাবার কথা বললে অনেক কিছু শেষ হবে না। তারপর ফাঁকি দিয়ে চলে গেলাম খাবার খাওয়ার জন্য, কেননা খাবার তো খেতে হবে।
আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।